আমি অনেক সময় দেখেছি আমাদের হাতের কাছে সবকিছুটা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সময় করে বেরিয়ে উঠতে পারি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি ফার্স্টে কেন কথাটা বললাম তোমাদের একটু বলি। বিগত 6 মাস ধরে আমরা ঠিক করছি যে আমরা দক্ষিণেশ্বর যাব পুজো দেওয়ার জন্য, কিন্তু কিছু না কিছু ভাবে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তো উইদাউট প্ল্যান যদি কোনো জায়গায় বেরোনো যায় না, আমার তো মনে হয় সব থেকে বেস্ট সেই ট্রিপটাই হয়। তো এই যে দেখতে পাচ্ছ ভোরবেলা 7টার সময় আমরা এখানে বেরিয়েছি। ভোরবেলা বলছি আমি, যাই হোক ওটা আমার কাছে ভোরবেলাই হলো। তো এই আমরা ফ্যামিলি সবাই মিলে বেরিয়েছিলাম। তো দিদাকে নিয়ে অনেক দিন থেকেই যাওয়ার কথা হচ্ছে, কিন্তু কোনোভাবেই সেটা আর সাকসেসফুল হচ্ছিল না। আজকে ভাইয়ের কাজ, আজকে মায়ের কাজ, অন্যদিন আমার কাজ, এইভাবেই চলছে। তো আজ গিয়েছিলাম আমি, ভাই, মাসি, মা আর দিদা, 5 জনে মিলে গিয়েছিলাম সকালবেলা। আর এই যে দেখতে পাচ্ছ ব্রিজ থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে, আর এখানে আমরা গঙ্গার হাওয়া খেতে খেতে এখন যাচ্ছিলাম। খুবই খুবই ভালো লাগে এই জায়গায়। তখন মনে হয় না যে গাড়ির আর এসিটা চলুক, কাঁচটা নামিয়ে দিয়ে হাওয়াটা খেতে এতটাই ভালো লাগে। জানি না এরকম তোমাদের কার কার ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে স্কাইওয়াক হওয়ার পর থেকে আমি দক্ষিণেশ্বরে অনেক দিন হয়ে গেল আসিনি। তো স্কাইওয়াক যবে থেকে হয়েছে তবে থেকে বলতে পারো আমি আসিনি, কি তারও আগে থেকে আমার দক্ষিণেশ্বর আসা হচ্ছিল না। তো ফাইনালি আজকে সকালবেলা, আজকের দিনটা হচ্ছে ফ্রাইডে। তো এই ব্লগটা ফ্রাইডের আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই ব্লগটা দুটো পার্টে শেয়ার করবে। দুপুরে লাঞ্চের পর থেকে আমি আলাদা একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করব, কারণ বড় ব্লগ অনেকদিন শেয়ার করা হয় না। তো এখন আমরা ফাইনালি যাচ্ছি, আর এখানে আমরা পৌঁছে গেছি। আর দেখো পার্কিং এ গাড়ি রাখার পর এখানে তো খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জায়গাটা। তো এই যে রাস্তাটা বয়স্কদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু এখানে আমি আলাদা করে কোনো কিছু ফেসিলিটি দেখলাম না। যাদের একটু পায়ের সমস্যা, যেমন আমার দিদারই একটু পায়ের সমস্যা আছে, তো আস্তে আস্তে করে আমরা এগোচ্ছিলাম। আমাদের লেফট সাইড দেখতে পাচ্ছ, লেফট সাইডে হচ্ছে এখানে কাউন্টার আছে। এখানে তোমরা মোবাইল, লেদার ব্যাগ জমা করতে পারবে। বাকি তোমাদের কাছে যদি কোনো পার্টস থাকে সেটা তোমরা রাখতে পারো। বাকি লেদারের কোনো জিনিস থাকলে সেটা এখানে জমা করতে হচ্ছে। সো বুঝতেই পারছো আমি ভিতরে কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারবো না, তাই ব্লগ বাইরে যতটা করার আমি করছি। তারপর আমরা চলে এসেছিলাম ডান দিকে। এখানে পুরো অনেকগুলো স্টল ছিল, যেখানে ডালা, মিষ্টি, সবকিছু ফুল পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে ফুলের মধ্যে একটা কথা বলে দিই তোমাদেরকে, ফুলে কিন্তু মালা দেওয়া হচ্ছে না, কারণ এখানে কোনো রকম ঠাকুরকে মালা পরানোর যেহেতু ব্যাপার নেই, তাই এখানে পদ্ম ফুল আর হচ্ছে জবা ফুল ছিঁড়ে ছিঁড়ে দেওয়া থাকে। গোটা পদ্ম ফুলটা থাকে, কিন্তু জবা ফুলটা ছিঁড়ে ছিঁড়ে দেওয়া থাকে, কারণ ঠাকুরকে শুধুমাত্র এখানে ছুঁড়ে ফুলটা দিয়ে পুজো দেওয়া হয়। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ এইদিকে গঙ্গাটা, কারণ এখানে স্নান করে অনেকে পুজো দিচ্ছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে এসেছি পুজো দিয়ে। আর এক্সিট এন্ট্রি দুটো গেটই কিন্তু এই সাইডে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে এন্ট্রি, আর এই সাইড থেকে হচ্ছে এক্সিট। যারা জানো না তাদের জন্য বলে দিলাম, আর যারা জানো তাদের জন্য আবার একবার বলে দিলাম। দূরে দেখতে পাচ্ছ দিদা দাঁড়িয়ে আছে। আর রোদটা, সেদিনের রোদটা যে কি মারাত্মক ছিল, মানে অত সকালে অত বেশি গরম, মানে ভাবা যায় না কিরকম আনপ্রেডিক্টেবল ওয়েদার। সেটা তোমরা নেক্সট পার্টে অবশ্যই দেখতে পাবে, যে সকালে এই ধরনের চিপচিপা টাইপের একটা গরম, যেন মনে হচ্ছিল প্রচুর গরমে চলে এসেছি। অক্টোবর মাস চলছে, তারপরেও এরকম ধরনের একটা গরম। তো আমাদের রীতিমতো মানে হালাত খারাপ হয়ে গেছে। এত সকালবেলা পুজো দিতে গেছি, তখন মানে এই ধরনের গরম পেয়েছি। তো যাই হোক সবকিছুটা কমপ্লিট করে নিয়েছি। দক্ষিণেশ্বর মন্দিরের এই একটা জিনিস যেটা আমার একদমই ভালো লাগলো না, সেটা হচ্ছে ঠাকুরের কাছে গেলাম আর ঠাকুরকে সামনে থেকে স্পর্শ করতে পারলাম না। এই জিনিসটা বহু বছর ধরে চলে আসছে। সে তুমি যত বড়ই ভিভিআইপি হও না কেন, তুমি ঠাকুর মন্দিরের ভিতরে অ্যালাউ নয়, যেটা তারাপীঠ মন্দিরে রয়েছে। অ্যাকচুয়ালি ক্রাউড সামলানোটাও একটু চাপ। দক্ষিণেশ্বর মন্দিরের জায়গা প্রচুর বড় হলেও কিন্তু ক্রাউড যেহেতু খুব বেশি হয়, তো সেই কারণে একটু চাপ হয়ে যায় সামলানো। তারপরে আমরা এখানে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। এখানে বিক্রি হচ্ছিল গরম গরম হিঙের কচুরি, ডাল, তরকারি, মিষ্টি, অনেক কিছুই ছিল। তো এই যে মানে আমরা যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে হিঙের কচুরি, ডাল ছিল, আর তার সাথে ছিল আলুর সবজি। তোমরা অপশনাল নিতে পারো।
আমরা দুটোই নিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের সত্যি বলতে বাড়ি থেকে দক্ষিণেশ্বর মন্দির আসতে আমাদের আধ ঘন্টার মতো সময় লাগে, কিন্তু এই আধ ঘন্টার রাস্তাটা আমরা 6 মাস ধরে প্ল্যান করছি, কিন্তু কোনোভাবেই আমরা আসতে পারছি না। সত্যি কথা বলতে অনেকে হয়তো এটা ঠিকই বলে যে মা না টানালে সত্যি তার কাছে যাওয়া যায় না। তো ফাইনালি আজকে দিদাকে নিয়ে আসতে পেরেছি, আমি, ভাই সবাই, মা, মাসি সবাই। তারপর দেখো ফেরার পথে কোনা আর সলপের মাঝে মানে হাই রোডের মাঝে এই একটা পাকুড়িয়াতে একটা বালাজি মন্দির পড়ে, যেখানে হনুমানজিও রয়েছে, তো রাম সীতা সমস্ত কিছু রয়েছে। এখানে এসে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এক তো প্রথম কথা এরকম বিশাল টাইপের গরম, আর এই মন্দিরের এন্ট্রি আর আউটটা যেটা দেখতে পাচ্ছ এখানটা পুরো ওপরটা ঘেরা রয়েছে, যেটা কিন্তু গরম থেকে সবাইকে বাঁচাবে। আর এত লম্বা জায়গাটা, মানে আমি এখানে ফার্স্ট টাইম এসেছি। তো এটা আমি যখন এইখানে পড়তে আসতাম, মানে দক্ষিণেশ্বরের উপর দিয়ে আমি পড়তে যেতাম, আমার গ্র্যাজুয়েশনের অনার্স পড়তে আসতাম, তখন আমি এই মন্দিরটা হতে দেখেছিলাম। আর এটা হচ্ছে কোনা আর সলপের ঠিক মাঝখানে পড়ছে, পাকুড়িয়া বলে এই জায়গাটার নাম। আর একটু জাস্ট ব্রিজ থেকে লেফট সাইডে গিয়ে নেমে একটা ইউটার্ন পরে, ওই ইউটার্ন দিয়ে ঢুকলেই এই মন্দিরটা তোমরা পেয়ে যাবে। এখানে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। আর এবার একটা কথা বলি, এই মন্দিরটা আজকে যতটা খালি দেখছো, এইটা কিন্তু শনি মঙ্গলবার হলে এতটা খালি থাকে না। আর এই যে দেখতে পাচ্ছ দিদাকে এখানে কিন্তু হুইল চেয়ারে করে নিয়ে যাওয়ার ফেসিলিটি আছে। তো যদি তোমরা কেউ বয়স্ক কাউকে নিয়ে আসো সাথে করে, তাহলে ডেফিনেটলি বয়স্কদের নিয়ে আসো, কারণ এখানে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, কোনো রকম কস্টিং কিছু টাকা পয়সা কিছু দিতে লাগছে না। আর তার সাথে লিফট আছে, যেখানে তোমাকে এই সিঁড়ি ভাঙতে হবে না, বয়স্কদেরকে সোজা তুলে দিয়ে যাবে। এই মন্দিরের আশেপাশে এই মন্দিরের অনেক কিছু হিস্ট্রি লেখা রয়েছে, আর উপরের যে কারুকার্যটা সেটা খুবই সুন্দর দেখতে, মানে এতটাই ভালো দেখতে। কিন্তু দুঃখের বিষয় এখানেও ফটো অ্যালাউ নয়, কিছু করার নেই, ফটো তোলার জন্য এখানে একদমই নিষেধ, কেন জানি না, বুঝতে পারলাম না। তো যাই হোক, এখানে মানে কাউকে যদি আমি বাড়িতে ফটো দেখাতে চাই, তাহলে ওই আর কি কোনোভাবে দেখাতে পারবো না। তবুও আমি লুকিয়ে একটা ফটো তুলেছিলাম, ফ্ল্যাশ অফ করে, যেহেতু ভিড় ছিল না, বাইরে থেকে তুলেছিলাম, ভিতরে ফটো অ্যালাউ নয়। এবার সন্ধেবেলা তারপর চলে এসেছিলাম, সন্ধেবেলা বলছি, আমরা এসে গিয়েছিলাম 12টার আগেই, 11:30টার মধ্যে। তো পুজো কমপ্লিট করে তারপর মন্দিরে গেলাম, মন্দিরে বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে সবকিছুটা ঘুরে ফিরলাম। এরপর থেকে যে পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা একটা নেক্সট পার্টে শেয়ার করব। এসে আবার দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে, আর এখানে দেখো সমস্ত ব্যাগ রয়েছে, কারণ আমাকে এবার শ্বশুরবাড়িতে ফিরতে হবে। আমি সেই ষষ্ঠীর দিন পুজোতে এসেছি, আর আজ ফ্রাইডে, সেই দিনকে হচ্ছে যাওয়ার জন্য ঠিক করেছিলাম, কিন্তু তারপরে কি হয়েছে কি না হয়েছে সেটা আমি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব। এই পার্টে শুধু এইটুকু বলে রাখছি, যেহেতু ভাইয়ের বার্থডে আজকে, তো আমাদের একটা জায়গায় লাঞ্চের জন্য যাওয়ার কথা ছিল, আর তারপরে যে কি হলো সেটা আমি তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করছি। ওকে, বাই।